কখনো কি এমন হয়েছে চারিদিকে শুধু কুয়াশা, সামনে কি আছে বোঝা যাচ্ছে না, তবুও মন বলছে এগিয়ে যাও, কারণ কোথাও না কোথাও প্রকৃতি তোমার জন্য অপেক্ষা করছে। আজ আমি তোমাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে রাস্তা যতটা রহস্যময়, গন্তব্য তার থেকেও বেশি মায়াবী। আজ চলুন হুড্রু ঝর্ণার পথে। অটো ছাড়ার কিছুক্ষণ পরেই একটা ব্রিজ পড়ে। সেই ব্রিজটা অতিক্রম করার সময়ই মনে হচ্ছিল শহরটা ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে। ব্রিজ পেরোনোর পর শুরু হলো ফাঁকা পাহাড়ি রাস্তা, চারিদিকে নিস্তব্ধতা, আর তার মাঝখানে শুধু আমাদের গাড়ির শব্দ। সেদিন চারিদিক ঢেকেছিল ঘন কুয়াশায়, এতটাই কুয়াশা যে রাস্তার দুপাশের পাহাড় আর গাছপালাগুলো আবঝা আবঝা দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন কোনো সিনেমার ভেতরে ঢুকে পড়েছি। রাস্তা যত এগোচ্ছে ততই লোকালয় কমে যাচ্ছে, চারিদিকে শুধু পাহাড়, বন আর কুয়াশা। এই রাস্তার একটা আলাদা সৌন্দর্য আছে। এখানে প্রকৃতি খুব চুপচাপ, কোনো কোলাহল নেই, কোনো হর্ন নেই, শুধু বাতাস আর কুয়াশার গল্প। এরপর ধীরে ধীরে আমরা নিচের দিকে নামতে শুরু করলাম। পাহাড়ের ঢাল পেয়ে নামার সময় দূর থেকে হালকা একটা গর্জনের শব্দ কানে আসতে লাগলো। তখনই বুঝলাম ঝর্ণা খুব বেশি দূরে নয়। কিছুক্ষণ পর পৌঁছালাম একটা পাওয়ার স্টেশনের কাছে। হুড্রু ঝর্ণা আসলে সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত, আর এই জায়গায় জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। সেই পাওয়ার স্টেশনের বড় দেওয়াল অতিক্রম করেই শুরু হলো আসল অভিযান। দেওয়াল পেরোনোর পর রাস্তা ধীরে ধীরে সরু হয়ে আসে, তারপর একটু একটু করে পাহাড়ি নদী পার করা শুরু। এই নদীর জল আসছে সরাসরি ঝর্ণা থেকে। চারিদিকে বড় বড় পাথর, কিছু পাথর এত বিশাল দেখে মনে হয় শত শত বছর ধরে জল বয়ে এনে এদের এখানে ফেলে রেখেছে। জলের ধারা পাথরের গায়ে আছড়ে পড়ছে, আর সেই শব্দ কুয়াশার মধ্যে মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। চারিদিকে সবুজ অরণ্যে ঘেরা, কিন্তু কুয়াশার জন্য বেশি দূর দেখা যাচ্ছে না। শুধু দূরে দূরে মাঝে মাঝে চোখ পড়ছে ঝর্ণার জল অবিরাম নিচে পড়ছে। যারা হুড্রু যেতে চান তাদের আগে জানা দরকার এই জায়গাটা শুধু একটা ঝর্ণা নয়, এটা একটা সম্পূর্ণ অভিজ্ঞতা। রাঁচি শহর থেকে হুড্রু যাওয়া যায় খুব সহজেই। রাঁচি থেকে প্রায় 45 থেকে 50 কিলোমিটার দূরে এই ঝর্ণা। লোকাল অটো, শেয়ার গাড়ি বা বাইক সব কিছুই পাওয়া যায়। আমি নিজে রাঁচি থেকে একটা অটো নিয়েছিলাম। ভাড়া খুব বেশি নয়, কিন্তু যাত্রাটা মনে রাখার মতো। ঘুরতে হলে এরকম জায়গায় ঘুরো যেখানে পাখির আওয়াজ, জলের শব্দ আর হচ্ছে অ্যাডভেঞ্চার। চারিদিকে শুধু জল, জল আর জল, পাখির শব্দ, বন, কুয়াশা, ঝর্ণা। এখানে এইসব জায়গায় ঘুরতে এলে এমন কারোর সাথে এসো যারা তোমার সঙ্গ দেবে। এরকম নয় যে কেউ বলবে যেতে পারবো নি, পায়ে ব্যথা লাগছে, পথ ব্যথা লাগছে, হাঁকা পাচ্ছে, এসব লোককে নিয়ে এসো না কোনোদিনও। বেচতে হলে কষ্ট চেপে সহ্য করে ক্ষমতা নিয়ে যদি আসতে পারে তাহলে ভালো জিনিস। আমি হাঁটতে হাঁটতে দেখতে দেখতে কখন যে একদম সামনে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। হঠাৎ করে সামনের দৃশ্যটা পুরো বদলে গেল। কুয়াশার আড়াল থেকে বেরিয়ে এলো হুড্রু ঝর্ণা। ওপর থেকে প্রচণ্ড শক্তিতে জল নিচে আছড়ে পড়ছে। বর্ষাকালে বা শীতের শেষে এই ঝর্ণার রূপ সবচেয়ে সুন্দর। জল এত জোরে পড়ে যে তার শব্দ চারিদিকে গুঞ্জন তুলেছে। চারিপাশে তখন কিছু মানুষজন ছিল। কেউ ছবি তুলছে, কেউ চুপচাপ দাঁড়িয়ে দেখছে, আবার কেউ শুধু জলের শব্দ শুনছে। আমি একটা পাথরের ওপর বসে পড়লাম। চারিদিকে শুধু জলের শব্দ, কোনো ফোনের রিং নেই, কোনো তাড়া নেই। মনে হচ্ছিল সময়টা যেন এখানে এসে থেমে গেছে। এই জায়গাটার সবচেয়ে সুন্দর দিক হলো এখানে বসে নিজের ভেতরের আওয়াজটা শোনা যায়। জলের অবিরাম শব্দ, কুয়াশার ভেজা হাওয়া আর চারিদিকে সবুজ, এই সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল আমি অন্য কোনো জগতে চলে এসেছি। একটা তথ্য বলি, হুড্রু ঝর্ণা ঝাড়খণ্ডের দ্বিতীয় বৃহত্তম ঝর্ণা। বর্ষার সময়ের উচ্চতা আর প্রবাহ এতটাই ভয়ঙ্কর সুন্দর হয় যে অনেক সময় কাছে যাওয়াও নিরাপদ থাকে না। তাই যারা আসবেন অবশ্যই সাবধানে থাকবেন। পাথর ভেজা থাকে, পা পিছলে বিপদ ঘটতে পারে, তাই সাবধান থাকবেন। অনেকক্ষণ সেখানে বসে থাকার পর ধীরে ধীরে ফেরার সময় হয়ে এলো। ফেরার পথে আবার সেই একই রাস্তা, কিন্তু এবার চোখে পড়ছিল নতুন নতুন দিক। সবুজ অরণ্য, কুয়াশা ঢাকা পাহাড়, নদীর জল, সব কিছু যেন বিদায় জানাচ্ছিল। ফেরার সময় মনে হচ্ছিল এই জায়গাটা শুধু ক্যামেরায় ধরা যায় না, এটা মনে নিয়ে ফিরতে হয়। হুড্রু এমন একটা জায়গা যেখানে গেলে শুধু ভিডিও নয়, নিজের ভেতরের অনেক স্মৃতি রেকর্ড করা যায়। যদি কখনো শহরের ভিড়, কাজের চাপ কিংবা জীবনের ক্লান্তি থেকে একটু দূরে যেতে ইচ্ছে করে, তাহলে একদিন সময় বের করে হুড্রু চলে এসো। হয়তো ঝর্ণার ভেতরেই লুকিয়ে আছে, হয়তো ঝর্ণা শব্দের ভেতরেই তুমি নিজের হারিয়ে যাওয়া শান্তিটা খুঁজে পেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।